তিনি এই দেশের মানুষকে ভালোবেসে, আমাকে, আপনাকে, আমাদেরকে ভালোবেসে তিনি তার পরিবার পরিজনকে দূরে রেখে এক সন্তান, আপনারা জানেন আমরা প্রত্যেকে বাবা মা, পিতা বা মায়ের কাঁধে সন্তানের লাশ, তার চেয়ে কষ্টকর কিছু হতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় তার আদরের কলিজার টুকরা ছোট সন্তান কোকো লাশকে তার দেখতে হয়েছে। তারপরেও কিন্তু তিনি এই দেশের মহব্বতে, দেশের প্রতি টানের কারণে, এই দেশে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আলেম ওলামাদের সৎ, স্বাধীন এবং সার্বভৌমভাবে যেন জীবন যাপন করতে পারেন, সেই জন্য কিন্তু তিনি দেশ ছেড়ে কোথাও যাননি। আপনারা দেখেছেন ওনার জানাজা, সারা বিশ্বের ইতিহাসে এখন পর্যন্ত যত জানাজা হয়েছে চতুর্থ স্থান অধিকার করেছে ওনার জানাজা। দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে ওনার জন্য দোয়া করছে। আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, আমরা এখানে একটু পরে দোয়া করব, পাশাপাশি যার যার বাড়িতে গিয়ে যেন মা বোন প্রত্যেককে অনুরোধ করি তারাও যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে। এবং এখনই দোয়াতে আমরা অংশগ্রহণ করব। সকলেই খাস দিলে মহান রবের কাছে আমরা প্রাণ ভরে দোয়া চাইবো, বেগম খালেদা জিয়া যেন বেহেশত নসিব হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা ইন্তেকাল ফরমাইছেন, সেই কারণেই আমরা দুর্গার উপজেলা বিএনপি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেক ইউনিয়নে একদিন করিয়া দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এত বেশি জনপ্রিয়তা ছিল যে তা প্রত্যেকটি দোয়া মাহফিলে উপস্থিত দেখলে বোঝা যায় বাংলাদেশের মানুষের হৃদয়ে উনি কতটুকু গেঁথে আছেন। আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি যেন আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করেন। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে দুর্গাপুর কলমাকান্দা সুখের ছোঁয়া বয়ে গেছে এবং ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের নেতৃত্বে হাজার হাজার লোক এখানে দোয়ার জন্য এসেছেন। আমরা এই দোয়া মাহফিলের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী, দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা এই বার্তা জানাতে যাচ্ছি যে বাংলাদেশের মানুষ ওনাকে অন্তর থেকে ভালোবাসে। সেই ভালোবাসার বার্তা জানানোর জন্যই এবং ওনার রুহের মাগফিরাত কামনা করে যদি উনি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেহেশত নসিব করেন, এই জন্য আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। এবং আমরাও দেশবাসীকে এই বার্তাই জানাতে যাচ্ছি যেন দেশের সকল মানুষ ওনার জন্য দোয়া করে এবং উনি যেন বেহেশতবাসী হয়। কাছে এবং সবার দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন।